আমি ১ম এই যেটা বলব যে, এই ট্রাম্প যে নতুন করে reciprocal ট্যারিফ যেটা দিয়েছে, সারা বিশ্বের বলতে গেলে সবগুলা দেশের উপরেই বসিয়েছে। বাট এটা বাংলাদেশের উপরে আমি একেবারে মনে করি যে এটা জাস্টিফাই না। বিকজ বাংলাদেশ আমরা যে এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে, সেটাতে এভারেজ ইউএসএ ট্যারিফ হলো মানে ট্যাক্স হলো অ্যাবাউট 15% উপরে 15.2। বাংলাদেশে আমরা ইম্পোর্ট করি যেটা, এর মধ্যে কটন আছে, কিছু মেশিনারি আছে, স্টিল আছে, সেগুলোর কিন্তু এভারেজ ডিউটি এই 15.2 থেকে আরও কম। সুতরাং রেসিপ্রোকাল ডিউটি হিসাবে যে আমরা যে বেশি ডিউটি চার্জ করছি, সেটা হয় না। এবং আমি যতদূর ক্যালকুলেশনগুলো দেখলাম, যদিও কোনো ক্লিয়ার কাট বলেনি, যদিও এখানে বলেছে যে 3টা কারণে এই ডিউটিটা 74% আমাদের বাংলাদেশ আমরা ডিউটি চার্জ করছি ইউএস প্রোডাক্টের উপরে 74%। একটা হলো যে আমাদের ট্যারিফ, তার মানে ডিউটি। সেকেন্ড হলো যে নন ট্যারিফ ব্যারিয়ার। থার্ড হলো কারেন্সি ম্যানিপুলেশন। আমাদের কারেন্সি ম্যানিপুলেশন কোনো নেই, বিকজ বরঞ্চ আমাদের কারেন্সি ওভারভ্যালুড হয়ে আছে। অনেক দিন ধরে কিন্তু আমাদের কারেন্সি ওভারভ্যালুড ছিল, এখন অ্যাট পার হয়েছে। সেকেন্ড হলো যে নন ট্যারিফ ব্যারিয়ার বলে এখন নেই। একটা ইস্যু নিয়ে তারা নন ট্যারিফ ব্যারিয়ারের কথা বলতো, যে কটনের উপরে, তুলার উপরে ডাবল ফিউমিগেশন, যে একবার ইউএসএতে ফিউমিগেশন করতে হয় এবং আবার বাংলাদেশে এসে ফিউমিগেশন করতে হয়। সেটাও 2 বছর আগে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন সেটা আমরা সরকারের সাথে, কমার্স মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রির সাথে আলাপ করে সেই ডাবল ফিউমিগেশনও কিন্তু ওয়েভ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন কোনো নন ট্যারিফ ব্যারিয়ার বলেও কিছু নেই। এখন যে জিনিসটা হলো যে বাংলাদেশ যে ইম্পোর্ট করে, আমরা আরও ইম্পোর্ট আমাদের বাড়াতে পারি, আমাদের কটন ইম্পোর্ট আমরা আরও বাড়াতে পারি, আমরা চাই আরও বাড়াতে। এবং সরকারের আমি মনে করি যে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল ডিসকাশন করে পাল্টাপাল্টি কোনো ইয়েতে না যেয়ে, যে কিভাবে যদি কোনো প্রোডাক্টের উপরে, আরও কিছু প্রোডাক্টের উপরে যদি কোনো ইম্পোর্ট কিছুটা কমানো সম্ভব হয়, যেটা দেশের লোকাল ইন্ডাস্ট্রিকেও প্রোটেক্ট রেখে করা সম্ভব হয়, সেটা করা উচিত। বিকজ আমি যতদূর, ট্রাম্প ইজ একদিকে পলিটিশিয়ান বাট হি ইজ এ বিজনেসম্যান, সে কিছু একটা না পেলে এত সহজে সব কিছু এগ্রি করবে না। সুতরাং আমাদের ক্যালকুলেশনগুলো বোঝানো উচিত। বাট আমি মনে করি যে আমরা অন্যান্য দেশের তুলনায় বেটার পজিশনে আছি। বিকজ আমি যদি একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়া এক্সপোর্ট করে $85-86 বিলিয়ন বছরে, ইম্পোর্ট করে 42। ওখানে কিন্তু ট্রেড যে ডেফিসিট আছে সেটা $45 বিলিয়ন উপরে। এবং ইন্ডিয়ার যে এক্সপোর্ট হয় সেটা কিন্তু ইউএসএতে ডিউটি খুবই কম, এভারেজ ডিউটি, আমি এভারেজ ওয়েটেড ডিউটির কথা বলছি, যে এটা কিন্তু নট ইভেন 3%। বাট ইন্ডিয়াতে যেটা এক্সপোর্ট হয় সেটা 12% উপরে। সুতরাং রাদার রেসিপ্রোকাল ডিউটি হিসাব করলে একদিকে ট্রেড ইমব্যালেন্সও আছে, প্লাস ডিউটিও পার্সেন্টেজ অনেক বেশি, সেটা ইন্ডিয়ার উপর হয়। একইভাবে চায়না, আমরা যে কটন ইম্পোর্ট করি ইউএসএ থেকে 1% ডিউটি, চায়না কিন্তু যে নর্মাল রেগুলার তাদের ডিউটি আছে, এর সাথে আরও 15% অ্যাডিশনাল ডিউটি বসিয়েছে। সুতরাং ইউএসএ চায়নার উপরে এই ধরনের রেসিপ্রোকাল বা পাল্টাপাল্টি ডিউটি ট্যাক্স দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। আমাদের উপরে যে ডিউটিটা অ্যাডিশনাল ইম্পোজ করা হয়েছে, এটাতে যেটা ইম্প্যাক্ট হবে যে অবভিয়াসলি ইউএসএতে যে কনজিউমারদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমরা যেহেতু পোশাক রপ্তানি করি, পোশাকের দাম ওখানে বেড়ে যাবে, এটাতে ইনফ্লেশন বাড়বে। এর সাথে সাথে টোটাল কনজামশনটা কমে যাবে ইউএসএতে। ফর এক্সাম্পল, আগে একজন যদি বছরে 6টা শার্ট কিনতো, এখন সে 4টা কিনবে। তো সের মাধ্যমে কনজামশনটা কমে যাবে। কনজামশন কমলে আমাদের উপর ইম্প্যাক্ট হবে। গত বছর ইউএসএ প্রায় $105 বিলিয়ন গার্মেন্ট ইম্পোর্ট করেছে। তো অবভিয়াসলি যখনই এরকম ডিউটি বসবে, ট্যাক্স বসবে, তখন জিনিস, শার্টের, প্যান্টের, সব পোশাকের দাম বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার কারণে কনজামশনটা কমে যাবে। তার মানে সে ব্যবহার কমে যাবে, পারচেসটা কমে যাবে। সুতরাং আমি মনে করি যে সরকারের এটা নিয়ে আলোচনা করে, এবং এটা দরজা খোলা আছে। ট্রাম্প উনি বলেছেন যে ডিসকাশন খোলা আছে। সুতরাং আমাদের এটা টোটাল জিনিসটাকে অ্যানালাইসিস করে, আমি জাস্ট ফিগারটা দিলাম। আই এম শিওর যে আমাদের এনবিআর, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আর যেহেতু আমি এটার সাথে অনেক বছর ধরে আমি যুক্ত ছিলাম, এখনও এই ব্যবসার সাথে জড়িত। সুতরাং আমরা একসাথে আলোচনা করে সরকার এটা নিয়ে প্রস্তাবনা দিয়ে ইমিডিয়েটলি ইউএসের সাথে আলোচনা করে, এটা এফেক্ট 9
এপ্রিল থেকে এটা এফেক্টে যাওয়ার কথা, তার আগেই আলোচনা করে এটা যেন এফেক্ট না হয় সেই সুবিধা। আর যদি অন্যভাবে আমি বলি যে হ্যাঁ, চায়নার উপরে 34% দিয়েছে, বাট তার আগে তাদের উপরে 20, তার মানে তাদের উপরে 54% হয়েছে। ভিয়েতনাম আরেকটা, যেটা সেকেন্ড লার্জেস্ট, চায়না হল লার্জেস্ট টু ইউএসএ, ভিয়েতনাম ইজ সেকেন্ড লার্জেস্ট টু ইউএসএ, তাদের উপরে 46% বসিয়েছে। আরেকটা হলো কম্বোডিয়া, তাদের উপরে 49% বসিয়েছে। সো অন্যান্য দেশের সাথে শ্রীলঙ্কার উপরে 44% বসিয়েছে। অন্যান্য দেশের থেকে আমাদের কিছুটা কম, আবার কিছু দেশের থেকে আবার আমাদের বেশি, যেমন ইন্ডিয়া পাকিস্তান থেকে আমাদের বেশি, টার্কি থেকে আমাদের অনেক বেশি ট্যাক্স বসিয়েছে। সুতরাং ওভারঅল আমি মনে করি যে কম বেশির থেকে হলো যে আলোচনা করলে আমি ডেফিনেটলি মনে করি যে আমাদের কেস ইজ মাচ বেটার। আমাদের ডিউটিটা, যে ট্যাক্সটা বসিয়েছে সেটা উইথড্র করা সম্ভব হবে, অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে, বিকজ আমরা আরও বেশি করে ইম্পোর্ট করার প্রতিশ্রুতি দিতে পারি। বিকজ আমাদের কটন ইম্পোর্ট করতে আমরা ইউএসএ থেকে বেটার কটন, ভালো কটন আরও ইম্পোর্ট করতে পারি, এবং সেটার মাধ্যমে আমরা তাদের কটন ইউজ করে তাদের গার্মেন্টস আমরা যদি বানাই, ওইটা দিয়ে সেই কটন, সেই তুলা দিয়ে আমরা যদি গার্মেন্টস বানাই, এবং সেই গার্মেন্টসের উপরে যদি ডিউটি ফ্রি অ্যাক্সেস আমরা পাই, তাহলে তাদেরও এগ্রিকালচার প্রোডাক্ট, তাদের ফার্মাররা এটাতে বেনিফিটেড হবে, এবং তাদের আলটিমেটলি আমরা যখন গার্মেন্টসটা ডিউটি ফ্রি যখন আমরা তাদের ওখানে যাবে, তখন কিন্তু প্রোডাক্টটার দাম হবে, ইনফ্লেশনটা কম থাকবে, এটাতে তাদের কনজিউমাররাও এটা বেনিফিট হবে। সুতরাং ইট ইজ মানে একটা বড় ট্যারিফ হয়েছে সারা ওয়ার্ল্ডে, এটা একটা ইকোনমিক একটা ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট হতে চলেছে অলরেডি, এবং এটা যেন আরও ফার্দার না হয়, আমরা যেন, বিকজ আমাদের এই পোশাক শিল্প আমাদের ইকোনমির একটা ব্যাকবোন, এবং এই ব্যাকবোনের কারণে যেহেতু আমাদের 84%-এর উপরে এই গার্মেন্টস থেকে এক্সপোর্ট থেকে আসে, সুতরাং এটা নিয়ে আমাদের সরকারকে ভালো করে ডিসকাস করে, আমাদের তাদের সাথে আলোচনা করে, যেই ডিসকাশনে আসুক একটা কনক্লুশনে আসতে হবে, একটা সফল একটা আলোচনা করে একটা সমাধানে আসতে হবে। আমি মনে করি যে আমরা গত বেশ কয়েক বছর ধরে যেভাবে কাজ করেছি, আমাদের অনেক এরিয়াতে আমাদের গ্রিন ফ্যাক্টরি করেছি, আমরা ওয়ার্কার ওয়েলফেয়ারের কাজ করেছি, আমরা কমপ্লায়েন্সের কাজ করেছি, এবং আমাদের এখানে এনার্জি এফিসিয়েন্সি থেকে শুরু করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি যেগুলো হয়েছে, আমাদের ওয়ার্ল্ডে হায়েস্ট নাম্বার অফ লিড গ্রিন ফ্যাক্টরি আছে, এবং সেই হিসাব করলে দেখা যাবে যে বাংলাদেশে এখন ওয়ার্কিং কন্ডিশন সবচেয়ে ভালো। আমরা ভালো প্রোডাকশন করছি, কোয়ালিটি প্রোডাকশন করছি, এবং আমরা ডাইভার্সিফিকেশন অনেক করেছি। সুতরাং আমি মনে করি যে যুক্তরাষ্ট্রে যে বাজারে আমাদের যে কিছুদিন আগেও, 2 বছর আগেও যখন একটা স্যাংশনের কথা এসেছিল, সেটার সময় আমি নিজে গেছিলাম ইউএসএতে, যে কথা বলেছি। সো বায়ারদের কিন্তু বাংলাদেশের পোশাকের উপরে কনফিডেন্স আছে, কনফিডেন্স আগের থেকে বেড়েছে, এবং আমি মনে করি এই সময় এই ট্যারিফটা একটা সবাইকে চিন্তিত করে তুলবে, কিন্তু তারপরও বাংলাদেশের পোশাকের উপরে তাদের অনেক কনফিডেন্স আছে। আমাদের বায়ারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, আমাদের ম্যানুফ্যাকচারারদের, এবং সেই সম্পর্ক আজকে না, অনেক দিন ধরে, অনেক বছর ধরেকে আমরা তৈরি করেছি, এবং এর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার আমরা হারাবো না আশা করি। এই ট্যারিফের এই ইস্যুটা আমরা আশা করি যে আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে, এবং আমি বরঞ্চ মনে করি যে আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা আরও আমাদের মার্কেট শেয়ার বাড়াতে পারবো। ট্রাম্প যেই ট্রেড, এই যে ট্যারিফ নিয়ে যেটা এটা আসলে সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিতে ইম্প্যাক্ট হবে, বিকজ জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন বেড়ে যাবে, মানুষের বাইং পাওয়ার কমে যাবে, সো কনজামশনটা কমে যাবে। যখনই কোনো কনজামশন কমে যায়, মানে ব্যবহারটা কমে, কেনাটা কমে, তখনই ইকোনমিতে এটা ইম্প্যাক্ট হয়। সো এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আমিও মনে করি যে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। এটার মধ্যে থেকে আমাদের সুবিধা বের করতে হবে, এটার মধ্যে যে নেগেটিভ সাইডটা আছে সেটাকে অ্যাড্রেস করতে হবে। আমরা সরকারের সাথে আলোচনা করে সরকারকে আমরা বুঝাবো, যেহেতু আমরা এই ব্যবসাটা করি, আমরা ব্যবসাটা বুঝি, আমরা এটার থেকেও বেনিফিট নেওয়ার আমরা সেই আলোচনাগুলো করব। সব কিছু ওপেন আলোচনা করার থেকে কিছু আছে যে স্ট্র্যাটেজিভাবে আলোচনা করতে হয়। আমি মনে করি যে আমাদের পক্ষে এই ট্যারিফ, যে নতুন ট্রাম্পের যে ট্যারিফ রিজিম যেটা শুরু হলো, এটার থেকে বেনিফিট নিয়ে আমরা গ্রো করার সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ গ্রো করব।